হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। স্ক্রিনে যে ফটোটা দেখতে পাচ্ছেন, এই ফটোটা থেকে কিন্তু আপনারা একটা অসাধারণ ফটো এডিট করতে পারবেন শুধু এক ক্লিকে। দেখুন, এই ফটোটা দেখুন আর এই ফটোটা দেখুন, এক ক্লিকে কিন্তু এই ফটোটা তৈরি করেছি। এই ফটোটা থেকে, এই সাধারণ একটা ফটো থেকে আমরা কিন্তু এক ক্লিকে এই ধরনের ফটো এডিট করেছি। আপনারাও পারবেন, শুধু এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। একটা ক্লিক করবেন, আপনার ফটোটা এডিট হয়ে যাবে। আজকে শুধু আপনাদের মাঝে দুটো অ্যাপ্লিকেশন দিয়ে এই ফটো এডিট দেখাবো। সুন্দর করে আপনারা স্ক্রিনটা খেয়াল করুন। চলুন ভিডিওর ফটো এডিট শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে এই যে প্রিচেট অ্যাপটা ডাউনলোড দিতে হবে প্লে স্টোরে গিয়ে। আপনি কিন্তু এই অ্যাপটা প্লে স্টোরে গেলেই পেয়ে যাবেন। এই অ্যাপটার লোগো দেখুন, এই অ্যাপটার লোগো দেখে কিন্তু আপনার ডাউনলোড দিবেন এবং পিচ ইট লিখে সার্চ দিবেন প্লে স্টোরে। তারপরে সিম্পলি অ্যাপটা ওপেন করে নেবেন। অ্যাপটা ওপেন করার পর আপনার সামনে যদি অ্যাড আসে, অ্যাডটা দেখে নেবেন। তারপরে অ্যাডটা স্কিপ করে দেবেন। স্কিপ করে দেওয়ার পর দেখবেন এখানে অনেক ধরনের ফিচার আছে, আপনারা এইগুলো দেখে নেবেন। এখানে অসংখ্য ফিচার আছে, আপনারা ইচ্ছা করে যে কোনো একটা নিতে পারবেন। এখন 170+ ফিচারেরই আছে এখানে। দেখেন ডার্ক মোড, অরেঞ্জ, এখানে ক্লিক করবেন, আপনার শুধু একটা অ্যাড আসতে পারে। অ্যাড আসার পর আপনি অ্যাডটা স্কিপ করে দিবেন। স্কিপ করে দেখেন এখানে কিন্তু অসাধারণভাবে অনেক ফিচার আছে, আপনারা যে কোনো একটা ইউজ করতে পারবেন। আমি আপনাদেরকে একটা ফিচার ইউজ করে দেখাই। সিম্পলি আপনারা যদি এরকম করে চলে আসেন, এই যে এখানে এটা যদি আমি ওপেন করেন, তারপর দেখবেন যে ডাউনলোড লেখা আছে, এই ডাউনলোডে ক্লিক করবেন। তারপর ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর আপনারা দেখবেন যে আপনাকে কিন্তু আবার একটা অ্যাড শো করাবে। পরে আপনারা করবেন হলো অ্যাড টু লাইটরুম, এটা ক্লিক করবেন। তাহলে আপনার লাইটরুমে চলে যাবে। আপনার কিন্তু অবশ্যই ফোনে আরেকটা অ্যাপ থাকতে হবে, সেই অ্যাপটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই কিন্তু ফোনে যে লাইটরুম অ্যাপটা ডাউনলোড দিয়ে নেবেন। প্লে স্টোর থেকে লাইটরুম অ্যাপটা ডাউনলোড দিয়ে নেবেন। আপনারা প্লে স্টোর গেলেই পেয়ে যাবেন। এটা ফ্রিতে ডাউনলোড দিতে পারবেন, দুটো অ্যাপই ফ্রিতে ডাউনলোড দিতে পারবেন। আপনারা এটা প্রথমে আপনাকে যদি এটা ওপেন করেন, তাহলে কিন্তু আপনাকে জিমেল বা ফেসবুক দিয়ে লগ ইন করতে হবে। আপনারা যে কোনো একটা দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর অ্যাপটা ওপেন করবেন। অ্যাপটা ওপেন করার পর আপনি একটু ওয়েট করবেন। যেখানে আপনারা দেখবেন যে 4টা ফটো আমি আগের থেকে ইম্পোর্ট করে নিয়েছি, মানে এটা হলো রিয়েল ফটো, মানে এটাকে আমরা এটার এডিটটা আমরা কপি করেছি, মানে এটার পুরো এডিট কপি করেছি, মানে এটার যে এডিট আগের থেকে করা হয়েছে এর পিকচারটা আমরা কপি করেছি। এখন আমরা একটা নর্মাল ফটো ফটো নেব, সেজন্য আমরা ব্যাগে চলে আসব। নর্মাল ফটো দেখি আছে কিনা। এটা গ্যালারি থেকে ইম্পোর্ট করবে, জন্য শেয়ারে যাব। শেয়ারে যাওয়ার পর দেখবেন যে লেখা আছে অ্যাড লাইটরুম বা লাইটরুম, এটাতে ক্লিক করব। তারপর দেখবেন যে অ্যাড লাইটরুম অ্যালবাম, উপরে দেখা আসবে ইম্পোর্ট ফিনিশড লেখা আছে। তারপরে ব্যাগে চলে আসবেন। একদম ব্যাগে আসার পর আপনারা এখন লাইটরুমটা ওপেন করবেন। লাইটরুমটা ওপেন করার পর একটু ওয়েট করবেন। আপনার যদি ইম্পোর্ট হয়ে যায় তাহলে তো ভালোই হয়েছে। এখন সিম্পলি সেই ফটোটা আমরা দেখবেন যে এখানে ইম্পোর্ট হয়ে গেছে। এখন ফটোটা এখানে আমরা ক্লিক করব, ফটোর উপর ক্লিক করব। দেখুন এই ফটোটা কিন্তু এরকম আছে, একদম নর্মাল ভাবে আছে। এখন আমরা কি করব জানেন, এখন এটাকে আমরা এডিট করব। দেখুন এই ফটোটা কিন্তু দেখতে পাচ্ছেন, আপনারা এক ক্লিকে এডিট করতে পারবেন, কোনো ধরনের করতে হবে না। আপনারা শুধু একটা ক্লিক করবেন, আপনার ফটোটা এডিট হয়ে যাবে। সেজন্য কি করবেন, উপরে দেখবেন যে 3 ডট আছে, এখানে যাবেন। আপনারা আগে যে প্রিচার্টটা ডাউনলোড করেছেন সেই প্রিচার্টে যাওয়ার পর এই প্রিচার্টের আপনারা এই 3 ডটে যাবেন। 3 ডটে যাওয়ার পর এর কপি পেস্ট করবেন, তারপরে সবগুলো ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর টিক মার্কে ক্লিক করবেন। তাহলে কপি করার পর তারপরে ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর আপনি যে ছবিটা এডিট করবেন সেই ছবিটাতে যাওয়ার পর এখানে 3 ডট পাবেন। তারপর দেখবেন যে লেখা আছে পেজ সেটিং। পেজ সেটিংয়ে ক্লিক করলে আপনার ছবিটা কিন্তু সেভ হয়ে গিয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু আপনার ছবিটা সেভ হয়ে গেছে। এখন উপরে দেখবেন যে আছে ওই যে টিক মার্ক আছে, টিক মার্কে ক্লিক করবেন বা এখানে শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করে সেভ টু ডিভাইস এখানে ক্লিক করবেন। আপনার ছবিটা কিন্তু ডিভাইসে সেভ হয়ে যাবে।
আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।